আচ্ছা ঠিক আছে। তো আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি এটা কিন্তু কোনো স্টুডেন্টের জন্য নয়, আর এটা হচ্ছে কোনো 11 বা 12-এর কোনো টপিক নয় বা কোনো একটা সাজেশন ভিডিও নয়। এই ভিডিওটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে স্ক্যামটা চলছে, বলতে গেলে সেটা এসএসসি স্ক্যাম। তো ওই ব্যাপারেই, ওই এসএসসি এসএলএসটি নিয়ে আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা সেই টিচারদের উদ্দেশ্যে। আর আমি সবচেয়ে প্রথম কথা এটা বলে দিই যে এখন কি হচ্ছে যে কারোর বলতে গেলে যে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ, যেরকম কন্ডিশনটা চলে থাকে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওই কন্ডিশনটা চলছে। তো আমি প্রথম একটা কথা বলে দিই সে সমস্ত টিচারদের বা যে সমস্ত স্যাররা আছেন যারা কি হয় যে যারা এবছর এসএসসি দিতে ইচ্ছুক, আবার অনেকে ইচ্ছার বিরুদ্ধেও কিন্তু এসএসসি দিতে হবে, কারণ যেটা সুপ্রিম কোর্টের রায় এসেছিল যে নতুন করে নোটিশটা জারি করতে হবে এবং পরীক্ষা নিয়ে নিয়োগ করাতে হবে, সেটা যে 26,000-এর চাকরি বাতিল হয়েছিল। কিন্তু বাস্তবে দেখে গেছে কি ওই 26,000-এর সাথে আবার 18,000 ভ্যাকেন্সি দিয়ে মোট 44,000 করে কি করেছে ওয়েস্ট বেঙ্গল নতুন করে এসএসসি কন্ডাক্ট করতে শুরু করেছে। আর তাতে কি হচ্ছে যে ওই চাকরিহারাদের সঙ্গে আবার নতুন করে যারা বিএড কমপ্লিট আছে ওরা পরীক্ষা দিতে পারবে। তো এবার আমি একটা কথা বলে দিই, দেখুন চাকরিটা তো কিন্তু যাদের চাকরি গেছে তো ওরাই একমাত্র চাকরির যে কষ্টটা ওরা খুব ভালো করে বোঝে। কিন্তু প্রবলেম হচ্ছে এবার পরীক্ষা আসছে, পরীক্ষা দিতে হবে, ফর্ম ফিল আপ করে আবার পরীক্ষা দিতে হবে। তো আমার চ্যানেল একটা বায়োচাম্প, খুব ছোট একটা চ্যানেল। তো এই চ্যানেলে আমি বিশেষ করে ক্লাস 11 আর 12-এর যে সমস্ত ছেলেরা সায়েন্সে, যে সমস্ত ছেলেরা কি সায়েন্সে পড়ে এবং মোটামুটি যারা পরিশ্রম করে অথবা যারা হয়তো মেন্টালি প্রিপেয়ার নয় যে পরীক্ষা দিতে, যে আমরা এইচএস দিতে পারবো না বা আমরা সায়েন্স নিয়ে ভুল করেছি, বা কারোর ফ্যামিলির প্রেসারে ওরা সায়েন্স নিয়ে নেয়, বা কেউ কেউ আবার ইয়ারকিরি ছলে বন্ধুবান্ধবের চব্বে পড়ে ওরা কি করছে সায়েন্স নিয়ে নিচ্ছে, কিন্তু পরবর্তীকালে টানতে পারছে না। তো আমার এই ছোটো বায়োচাম্প চ্যানেলটা ওদের জন্য ছিল, যে মোটামুটি একটা সাজেশন আমরা রেডি করে দিতাম, ওই সাজেশনটা পড়ে ছেলেমেয়েরা মোটামুটি ভালো রেজাল্ট করতো, আর ওখানে কনসেপ্টগুলো আমরা কভার করে দিতাম। তো কিন্তু আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা স্যারেদের জন্য। তো এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে অনেক টিচার আছেন যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন যে আমরা এই বছর এসএসসি দিব। তো আমাদের যে বায়োলজি আছে, জীববিদ্যা বিষয়টা, তো এই বায়োলজিতে কি হচ্ছে যে একটা প্রবলেম হয়েছি, ইউটিউবে ওরকম কোনো ফ্রি বা পেড কন্টেন্ট নেই যারা বায়োলজির জন্য এসএলএসটি পড়াচ্ছে। এবার অনেকে কি হচ্ছে যে বিভিন্ন ধরনের স্ক্যাম শুরু করেছে, তারা বলছে কি যে আমরা এতদিনের কোর্স এইভাবে প্রশ্নগুলো সলভ করে দিব, এরকম করবো, এসএসসি লেগে যাবে। কিন্তু দেখুন কম্পিটিশনটা খুবই বেশি আছে, আর আপনারা ম্যাচিওর আছেন, আপনারা টিচার আছেন, অনেকে আবার স্কুলে জব করতেন, অনেকে আবার জবের জন্য অনেক বছর ধরে অপেক্ষা করেছেন বিএড করে। তো বলতে গেলে কারোর দুর্ভাগ্য আবার কারোর সৌভাগ্য, যেটা আপনারা নিজেদের মতো ইচ্ছা ওটা বুঝে নেবেন। কিন্তু আমি বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে যে এটা খুবই একটা ছোট চ্যানেল, এখানে স্টুডেন্টের সহায়তা এতদিন করা হচ্ছিল, কিন্তু তারপরে যখন টিচারদের বিভিন্ন আবদার এলো, আর তারপরে আমাদের সাথে আমাদের কলিগ বা আমাদের যে টিচাররা আছেন, তো ওনারা কি হচ্ছে অনেকে নেট কোয়ালিফাইড, অনেকে পিএইচডি কভার আছে। কিন্তু ব্যাপারটা বলি ওইসব টিচাররা কিন্তু ক্যামেরার সম্মুখীনে আসতে চাইছেন না, নিজেরও একটা বিবেক আর মানসম্মানের খাতিরে, কারণ যে সিচুয়েশানটা চলছে এসএসসি স্ক্যাম বলতে গেলে ওটা যেটা চলছে, অনেক টিচার এতে কিন্তু ইচ্ছুক নয়। তো ওরা চাইছেন না, যে ওরা পড়াতেও চাইছেন না, আর কিছু টিচার চাইছেন পড়াতে কিন্তু ওরা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছেন না। তো আমি আপনাদের উদ্দেশ্য জাস্ট এতটুকু বলবো, আপনারা যারা বায়োলজিতে এমএসসি বা বিএসসি করেছেন উইথ বিএড, আপনারা যে এক্সামটা দেওয়ার জন্য যে আপনারা আগ্রহ দেখিয়েছেন বা আপনারা চেষ্টা করছেন, আমার এই বায়োচাম্পের মাধ্যমে এতদিন 11-12-এর ছেলেদের জন্য কন্টেন্ট দিতাম। এবার কি হচ্ছে যে এসএসসি যে আসছে, আমি মেনলি আপনাদের একটা কথা বলে দিই, আপনারা অনেক টিচার বলেছেন যে আমরা 9-10 অবধি পড়াই, কিন্তু একটা কথা বলে দিই, এসএসসির সিলেবাস হচ্ছে গ্র্যাজুয়েশনের, কিন্তু ওখানে প্রশ্ন আসে 11-12-এর। একটা কথা, আপনার পিওকিউ দেখবেন 2016 সালে যদি আপনারা পরীক্ষা দিয়েছেন তো আপনারা খুব ভালো করে জানেন যে পরীক্ষায় যে প্রশ্নটা হয় সেটা 11-12, আমাদের বায়োলজিতে যে 13টা ইউনিট আছে, ওই 13টা বা কোনো বইতে 14টা, 11-12 মিলিয়ে, তো এই 14টা ইউনিট কিন্তু গ্র্যাজুয়েশনেও আছে। এই 14টা ইউনিট থেকেই প্রশ্ন আসে, আর আমাদের এসএসসিতেও এইখান থেকে এমসিকিউগুলো আসে। তো আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলবো, যারা 11-12-এর টিউশন পড়ান তো ওদের জন্য তো ঠিকই আছে, বা যারা 11-12 স্কুলে পড়াতেন, আর মোটামুটি এবার কি অনেক বছর তো জব হয়ে গেছে, অনেকের এজ হয়ে গেছে, আপনারা পড়াশোনা থেকে অনেক আবার দূরে আছেন। তো যারা পড়াশোনা থেকে দূরে ছিলেন বা যারা 9-10 অবধি বা আপার প্রাইমারি লেভেল অবধি পড়াতেন, এবার ওনারা চাইছেন যে এসএসসি দিতে। এবার বায়োলজিক্যাল সায়েন্সে, আমি অন্য কোনো সাবজেক্টের কথা বলছি না, বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বলছি, যে লাইফ সায়েন্স বলতে গেলে যে লাইফ সায়েন্সের ক্ষেত্রে কি হচ্ছে, যিনারা এসএসসি দিতে চান কিন্তু ওরা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছেন না বা ওনারা কন্টেন্ট পাচ্ছেন না, তো ওনাদের যে উদ্দেশ্য আমি এতটুকু বলবো যে আমাদের বায়োচাম্পে কিছু টিচার
ফ্রি ভিডিও, ফ্রি কন্টেন্ট, পুরো যে ইউনিটগুলো আছে 11-12 ওগুলো, যেগুলো এসএসসি লেভেলের প্রশ্ন হতে পারে। এসএসসিতে কিন্তু 11-12 মেডিকেল থেকে তো সহজ কোশ্চেন হয় এটা নর্মালি। এবার 11-12 সিলেবাসের উপরেই কিন্তু এসএসসির পরীক্ষা হয়, যদিও সিলেবাস গ্র্যাজুয়েশনে থাকে কিন্তু প্রশ্ন থাকে 11-12 লেভেলে। এবার অনেকে বলবেন যে নিব্বিরাও এখন কন্টেন্ট দেওয়া শুরু করেছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এজের ডিফারেন্সের উপর গিয়ে এখানে কোনো লাভ নেই। আপনারা টিচার আছেন, আপনারা ম্যাচিওর আছেন, আপনারা ভালো করে বুঝবেন যে আপনাদের ভালো কোনটা, আপনাদের খারাপ কোনটা। আমি আপনাদের বলছি না যে আমার কাছ থেকে কোর্স আপনারা কিনুন বা আপনারা আমার যে কন্টেন্টগুলো পড়ে যান, এরকম কিছু না। খুবই একটা ছোট চ্যানেল থেকে খুবই একটা ছোট মানের একজন শিক্ষক হিসাবে আমি বলছি আপনাদের যে আপনারা যারা এসএসসি দিতে চাইছেন, কিন্তু পরীক্ষা তো আপনাদের দিতেই হবে, যেটা সুপ্রিম কোর্টের রায় আছে পরীক্ষা দিতে হবে। আর বেঙ্গলও কি করেছে যে 26+18 করেছে, এতেও পরীক্ষা দিতে হবে। তো কম্পিটিশান অনেক বেশি আছে। জীববিদ্যার আপনারা ভালো শিক্ষক পাচ্ছেন না, কিন্তু আমাদের পরিচয়ের অনেক ভালো শিক্ষক আছে যারা নেট সেট কোয়ালিফাইড আছে, কিন্তু ওনারা ক্যামেরার সামনে আসতে চাইছেন না, ওনারা কন্টেন্ট রেডি করে আপনাদের দিয়ে দিতে পারেন। তো আমি এটা আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলবো, দেখুন যে আপনারা চাইছেন যে আপনারা লাইফ সায়েন্সের উপর বিএড আছে, আপনারা এসএসসি দিতে চাইছেন, তো আমাদের যে এখানে ডেসক্রিপশানে দেওয়া নাম্বার আছে, আপনার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন। আপনাদের একটা গ্রুপ বানিয়ে দিব বায়োচেম্পের তরফ থেকে, ওখানে আপনারা অ্যাড করিয়ে দিব। ওখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আপনাদের প্রশ্ন উত্তর কিন্তু রেডি করে দেওয়া থাকবে, আপনারা ওইগুলো পড়বেন। আমি আপনাদের একটা অধ্যায় আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা খুব ভালো করে দেখবেন। আমি বিশেষ করে এটা টিচারদের জন্য বলছি, আপনারা জাস্ট আপনাদের বোঝার জন্য একটু বলছি যে এখানে আমি কিছুগুলো কোশ্চেন আপনাদের দেখাবো। এই কোশ্চেনগুলো আপনারা দেখে বলবেন যে বায়োলজিতে কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসএসসিতে এইগুলো এসেছিল এবং এর বাইরে থেকে প্রশ্ন হওয়া পসিবল নয়, কারণ আমরা জীববিদ্যার শিক্ষক যারা আমরা খুব ভালো করে জানি যে কোন লেভেলের প্রশ্ন হয়, সেটা মেডিকেলে হোক বা এসএসসি হোক বা বায়োলজির কোনো এক্সাম হোক। তো দেখুন আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি একটু। যেমন একটা চ্যাপ্টার কিন্তু এখান থেকে 3টা থেকে 4টা প্রশ্ন কিন্তু চলে আসে, সেই চ্যাপ্টারটা হচ্ছে কোষ আর কোষ বিভাজন। তো আমি আপনাদের এখানে প্রথম কোষ বলে চ্যাপ্টারটা দেখিয়ে দিই। দেখুন আপনারা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছেন, কোন অঙ্গাণুটি ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক উভয় কোষের ক্ষেত্রে দেখা যায়? প্রশ্নটা দেখছেন, তাহলে এর উত্তর হচ্ছে রাইবোজোম। পরের প্রশ্নটা দেখুন, কোন কোষ অঙ্গাণুটি একক পর্দা বিস্তৃত? সেটা হচ্ছে লাইসোজোম। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক কে? নোলা রুস্কা। কোনটি মাইক্রোটিবিউল দিয়ে গঠিত? তাহলে স্পিন্ডল ফাইবার, সেন্ট্রিওল, সিলিয়া। মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্টটা কি? এটা হচ্ছে সেমি পারমিয়েবল, যেটা বলছে অর্ধ স্বনির্ভর অঙ্গাণু। মানুষের কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না? এরিথ্রোসাইট। টিএম এর রেজুলেশন ক্ষমতা সেটা হচ্ছে 0.2 nm। কোন অঙ্গাণুর অটোলাইসিসের সম্পর্কযুক্ত? সেটা হচ্ছে লাইসোজোম। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ। কোনটি প্রকৃত কোষ অঙ্গাণু নয়? সেটা হচ্ছে রাইবোজোম। ক্যারিওলিম্ব কি? সেটা হচ্ছে নিউক্লিওরস। কোনগুলি কোষপর্দা গঠনে অংশগ্রহণ করে? সেটা হচ্ছে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। কোষপর্দার ফ্লুইক মোজাইক মডেলের আবিষ্কর্তা কে? সিঙ্গার আর নিকলসন। থাইলাকয়েড কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে। প্রাণী কোষে প্রোটিন সংশ্লেষ কোথায় হয়? রাব এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, আরইআর। এসিআরের কাজ কি? ফ্যাট সিনথেসিস করা। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? শ্বসন। ক্রোমোজোমের কোন অংশে ব্যামতন্তু যুক্ত হয়? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। এখানে কোশ্চেনটা ভুল হয়ে গেছে, এখানে ক্রিস্টি পাওয়া যায়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। কোনটিকে সুইসাইডাল ব্যাগ বলে? সেটা হচ্ছে লাইসোজোম। কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোন কোষ অঙ্গাণু অ্যাক্রোজোম গঠনে অংশ নেয়? গোলজি বডি। উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? সেটা হচ্ছে সেলুলোজ। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মেমব্রেন গঠনে সহায়তা করে কে? মেসোজোম। 70s রাইবোজোমে এস কথার অর্থ কি? সেটা ভেদভার্গের একক। মাইক্রোফিলামেন্ট গঠনকারী প্রোটিনের নাম কি? অ্যাক্টিন। মানুষের চোখে রিজলভিং পাওয়ার কত? 100 মাইক্রোমিটার। ব্যাকটেরিয়ার কোষের কোষপর্দার ভাঁজগুলিকে কি বলে? মেসোজোম বলে। এমাইলোপ্লাস্ট কি সঞ্চিত থাকে? সেটা হচ্ছে শ্বেতসার। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবিষ্কর্তা কে? পোটার। গোলজি বডির কাজ কি? ক্ষরণ করা। অক্সিজোমের গোলাকার মস্তককে কি বলে? F1 বস্তু। লাইসোজোম যখন কোষ অঙ্গাণুগুলোকে পাচিত করে তখন তাকে কি বলে? অটোফেগি। সেন্ট্রিওল আর সেন্ট্রোজোম কোন অংশে পাওয়া যায়? সমস্ত প্রাণীকোষে পাওয়া যায়। কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলে? রাইবোজোমকে। অক্সিজোম কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। ব্যাকটেরিয়া কোষের গঠনগত উপাদান কি? পেপটাইডোগ্লাইকেন। প্রোক্যারিওটিক কোষে কোনটি থাকে না? নিউক্লিয় পর্দা। কোষের রান্নাঘর কাকে বলে? ক্লোরোপ্লাস্টকে। নিষেকের পূর্বে শুক্রাণু আর ডিম্বাণুর নিউক্লিয়াসকে কি বলা হয়? প্রোনিউক্লিয়াস।
লাইসোজোমে থাকে লোবিলিজের কি মানে কোন লোবিলাইজের রূপে কোনটা থাকে ভিটামিন এ বি আর কে। লাইসোজোম নামকরণ কে করেন নভিকভ। মাইটোকন্ড্রিয়ার রাইবোজোমকে কি বলে মাইটোরাইবোজোম। সেল থিওরি কে প্রবর্তন করেন সেইডেন আর সোয়ান। নিউক্লিয়াসের আবরণীটা কেমন না দ্বিএকক পর্দা বিশিষ্ট ছিদ্রযুক্ত। তারপরে এখানে কোষের ট্রাফিক পুলিশ কাকে বলে গোলজি বডিকে। ফুলের পাপড়ির রং বিভিন্ন হয় কোন রঞ্জকের জন্য অ্যান্থোসায়ানিন। কাটউইড মডেল কোথায় দেখা যায় সেন্ট্রিওলে। একটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে ইকোলাই। অমনিসেলুলা ইসেলুলা বইটি কার লেখা রুডলফ ভিরকো 1855। কোষপর্দার প্রধান উপাদানটা কি প্রোটিন আর লিপিড। কোন বস্তুর সংশ্লেষের স্থান হচ্ছে নিউক্লিয়াস আরআরএনএ। যে পদ্ধতির দ্বারা সেল হেমোজেনেট থেকে কোষ অঙ্গাণুগুলি পৃথক করা যায়। তো এইখানে আমি আপনাদের বলছি যে এখানে টোটাল কটা প্রশ্ন আছে এখানে 50টা 55টা মতো প্রশ্ন আছে। এবার এটা হচ্ছে কোষের থেকে কিছুগুলো প্রশ্ন আছে। তো এই রকম যদি আমরা একটা চ্যাপ্টার থেকে 200টা 250টা প্রশ্ন দিয়ে দিই, এক একটা ইউনিট থেকে যদি আমরা 500টার উপরে প্রশ্ন দিয়ে দিই, তাহলে এর থেকে বাইরে কি প্রশ্ন হওয়া পসিবল? তো যে সমস্ত টিচাররা আপনাদের ক্লাস করাবেন ওরা কি করবেন আপনাদের পিডিএফ প্রোভাইড করে দিবেন। আমি বলছি বায়োচাম্প একটা ছোট চ্যানেল, আপনাদের জন্য কিন্তু ফ্রি কন্টেন্ট এটা। এবার আপনারা কি করবেন যদি আপনারা চান যে হ্যাঁ কোনো টিচার যে টিচার পরিশ্রম করছে আপনারা যদি চান যে হ্যাঁ ওই টিচারের আমি এই পিডিএফগুলো চাই, যদি আমরা স্ক্রিনশট করে আপনারা দেখতে পারেন। এবার যদি আপনারা বলেন যে আপনাদের পিডিএফ আকারে চাই প্রিন্টেড আকারে বা আপনাদের পিডিএফ চাই আপনারা নিজেরা প্রিন্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করবেন। এবং আপনারা যদি এখানে ফ্রি কোর্সগুলো করতে চান এবার আপনাদের ওই ইউনিটগুলো কভার করে দেওয়া হবে। তো আপনারা কি করবেন আপনারা এখানে দেওয়া নাম্বারে আপনারা কি করবেন মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, আপনাদের কি করা হবে যে ওই গ্রুপে এড করে দেওয়া হয় যেটা বায়োচাম্প এসএসসি লাইফ সায়েন্স। ওকে ঠিক আছে, আপনারা ভালো থাকেন। আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলবো যে আমাদেরও খুবই লজ্জাজনক একটা কথাবার্তা আমাদের বলতে হচ্ছে, আমাদেরও খুবই দুঃখ লাগছে যে অলরেডি আপনাদের চাকরি ছিল তারপর আবার আপনারা চাকরি থেকে হাত ধুয়ে নিয়েছেন, সেটা আপনাদের ভাগ্যের দোষে। ওকে আপনাদের ভুল না থাকা সত্ত্বেও আপনাদের কিন্তু দোষী আরোপ করে দেওয়া হয়েছে, কিন্তু যে সময়টা চলে গেছে ওটা তো আর ফিরিয়ে আনা যায় না। কিন্তু আপনাদের কাছে আরেকটা উপায় আছে, আপনাদের পরীক্ষায় আবার পাস করতে হবে। এবার আপনারা অনেকে 9-10-এর পড়ান, আবার অনেকে 11-12-এর পড়ান। আমি আপনাদের বলছি কেন আপনাদের জন্য পিডিএফ করে চিৎকার করছি, কেন আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসা হচ্ছে। দেখুন আপনাদের একটা কথা বলি স্যার, আপনারা যদি 11-12-এর না পড়িয়ে থাকেন বা 11-12 যদি আপনারা না পড়ে থাকেন দীর্ঘ 4-5 বছর, তাহলে আপনারা কিন্তু সিলেবাসটা ভুলে যাবেন। তারপরে কি হবে আপনারা 11-12-এর ওই ইউনিটগুলো কভার করতে কিন্তু 1 বছর সময় লেগে যাবে খুব ভালো করে রেডি করতে। আর আপনাদের কাছে সময় আছে মাত্র 2-3 মাস। তো এই 2-3 মাসের মধ্যে কিন্তু আপনাদের কভার করতে হবে। তাই আমরা ওই টপিকগুলোর জন্য আপনাদের শর্ট ভিডিও মানে শর্টকাটে ভিডিও একটা ইউনিটে নিয়ে চলে আসা হবে, তার সাথে আপনাদের এই 600টা 700টা করে প্রশ্ন দিয়ে দেওয়া হবে, যেটা আপনারা মোটামুটি কিন্তু আপনারা করে আসতে পারবেন, এতটুকু আশা রাখতে পারি। ওকে আপনাদের থেকে বয়সে অনেক ছোট, কিন্তু যে সমস্ত টিচার এগুলো রেডি করবেন ওরা নেট সেট কোয়ালিফাইড, অনেকে পিএইচডি থিসিস পাবলিশড হয়েছে, অনেকে ডক্টরেট ডিগ্রি উপাধি অর্জন করেছেন। তো ঠিক আছে আপনারা ভালো থাকুন। এই ভিডিওটা আপনারা মন খারাপের হিসেবে না নিয়ে আপনারা কিন্তু এর একটু মানে সুযোগ সুবিধাটা নিতে পারেন। বায়োচাম্প আপনাদের একটা ছোট চ্যানেল, এইখান থেকে আপনাদের এইভাবে সহায়তা করার চেষ্টা করছে। ঠিক আছে ভালো থাকুন, বেস্ট অফ লাক। ওকে অন কর।